আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই এই জায়গাটা থেকে সম্পূর্ণ এই ময়দানটি ফেরত আসুক। যারাই নতুনভাবে ক্ষমতায় আসবে আমরা চাইব একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে। আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ, 18 কোটি মানুষের মুখে একটি মাত্র শব্দ, নতুন বাংলাদেশ। এই শব্দটি শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশের এই 56,000 বর্গমাইলের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন বাংলাদেশের এই নতুন এক জাগরণের গল্প। আমরা পেয়েছি 24-এ এক নতুন বাংলাদেশ, যার অবদান সম্পূর্ণ ছাত্র সমাজের, ছাত্র জনতার। এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে শত শত শহীদ ভাইয়েরা। এই নতুন বাংলাদেশ কেমন হওয়া চাই এবং আমাদের নাশিদ শিল্পীরা নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চান, সেই ব্যাপারে আমরা আজকে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় কয়েকজন শিল্পীদের কাছ থেকে জানব কেমন চাই নতুন বাংলাদেশ। চলুন। নতুন বাংলাদেশ কেমন চাই? নতুন বলতে বোঝা যায় যে আমরা পুরনো কিছু চাই না, আমরা নতুন কিছু চাই। নতুন কিছু কেমন? এই যেমন আমাদের দেশে যেটা হয়ে থাকে, যে দল ক্ষমতা থাকে সেই সব কিছু জবরদস্ত করে দখল করে রাখে। আমরা এদেশে দখলবাজি চাই না। আমরা চাই বাংলাদেশের আমাদের এই দেশটা কোনো ব্যক্তির নয়, কোনো দলেরও না। এই দেশটা হলো আমাদের 18 কোটি মানুষের দেশ। সুতরাং 18 কোটি মানুষ কিভাবে শান্তি থাকবে, কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে, সেরকম একটা বাংলাদেশ আমরা চাই। একইভাবে আমি যদি বলতে চাই, সেটা হলো আমাদের দেশের রাজনৈতিক চেহারা যেমন হয়ে থাকে, সেটা হলো যে যখন ক্ষমতায় থাকে সে তখন দখলবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসবাজি করে। একইভাবে বিরোধী মতের যারা থাকে তাদের উপর বিভিন্ন রকম হামলা মামলা, তাদের সম্পদ এগুলো নষ্ট করার পায়তারা করে সব সময়। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সবার, যে বাংলাদেশ আমি আপনি সবার মিলে আমরা এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখব। এমন একটি দেশ চাই। সে লক্ষ্যে আমি বলতে চাই নতুন বাংলাদেশ। একইভাবে আমরা নতুন পরিবেশও চাই। বাংলাদেশের এত বিশাল বড় একটি দাওয়াতি কার্যক্রম প্ল্যাটফর্মটি সুন্দর হওয়া, গোছানো হওয়া। যেমন আমরা বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশে যে কোনো দিনই মজলিস, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলো করতে যথেষ্ট বেগ পেতে হতো। অনেক জায়গায় অনুমতি পাওয়া যেত না, বা অনুমতি পেলেও সরকারি নেতৃবর্গদেরকে সেখানে মেহমান হিসেবে রাখাটা বাধ্যতামূলক ছিল। আমরা চাই এই জায়গাটা থেকে সম্পূর্ণ এই ময়দানটি ফেরত আসুক, দিনের কাজ উন্মুক্ত হোক, কিন্তু কিছুটা গোছানো হোক। যেমন এই ক্ষেত্রে আলোচক যারা থাকবে অবশ্যই সেটি গ্রহণযোগ্যতার দিক থেকে ভালো আলেম হওয়া এটা একটা শর্ত হতে পারে। এবং মাহফিলের ক্ষেত্রে যেটা আমার মনে হয় সেটি হচ্ছে প্রত্যেকটা আলোচকদের একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে তাদেরকে আলোচনা দেওয়া, এটি একটি হতে পারে শর্ত। 2 নম্বর, যেভাবে আমরা ব্যাপকভাবে মাইকের প্রচারণা, মাইক ব্যবহার হয়, এক্ষেত্রে অনেক সময় অনেক লাভের থেকে অনেক সময় অনেক দিক থেকে ক্ষতি হয়ে যায়। এই দিকটাও মাইক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। 3 নম্বর হচ্ছে অধিক রাত না করা। যেই নিয়তে দিনের দাওয়াতগুলো আমাদের দেশে পরিচালিত হয়, ওই নিয়তটা যেন ঠিক থাকে। সেই ক্ষেত্রে নামাজগুলো এবং সব কিছুই যেন সৌন্দর্যমণ্ডিত হয়, এদিকে খেয়াল রাখা। আরও কিছু বিষয় আছে, যেমন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন, ইসলামী সংস্কৃতি নিয়ে আমরা যারা কাজ করছি, এই সাংস্কৃতিক অঙ্গনটাকে ওপেন করে দেওয়া। সবাই যেন এখানে মন খুলে স্বাধীনতার কথা এবং অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতি, চোর, সুদ, ঘুষ, এগুলোর বিরুদ্ধে যেন আমরা মন খুলে গাইতে পারি, মন খুলে লিখতে পারি, আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারি। এটাও আমাদের একটি দাবি, যেন প্রত্যেকটা শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা মন খুলে তাদের কথা, জনগণের কথা কারো কাছে যেন আমরা উপস্থাপন করতে পারি, এটি আমাদের মনের চাওয়া। পাশাপাশি প্রত্যেকটি সাধারণ জনগণ, যেহেতু স্বাধীন বাংলাদেশ হিসেবে এখন আমরা চতুর্দিকে কথা শুনছি, সেই ক্ষেত্রে স্বাধীনতা যেন প্রত্যেকটা মানুষের, রিকশাওয়ালা থেকে শুরু করে
উচ্চশিক্ষিত প্রত্যেকটা মানুষের যেন স্বাধীনভাবে কথা বলার একটি জায়গা থাকে, এই জায়গাটাও স্পষ্ট করা। আমরা চাই নতুন বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ। এখানে যুবকদের ব্যাপক পদচারণা থাকবে এবং স্বাধীনতা ব্যাপক হারে থাকবে। আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। সেটা শুধু স্কুল, কলেজ, ভার্সিটি বা আম জনতার জন্য নয়, আলেম ওলামা, রিক্সা চালক, দিনমজুর, কৃষক, শ্রমিক সবার জন্য যেন কথা বলার উন্মুক্ত দ্বার আমাদের নতুন বাংলাদেশে থাকে, এই আশা ব্যক্ত করছি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ যেন আমাদের বাংলাদেশে না হয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আর যারাই নতুনভাবে ক্ষমতায় আসবে, আমরা চাইব এই বাংলাদেশে বিগত দিনে যতবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা আমাদের এই দেশটাকে আর একটিবারের জন্যেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দিতে চাই না। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাই। এটাই আমাদের সকলের কামনা। আমরা প্রচণ্ড আশাবাদী আমাদের দেশকে নিয়ে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে দেশে আবাল বৃদ্ধ বনিতা সবাই প্রাণ খুলে হাসবে, একসাথে শৃঙ্খলায় আবদ্ধ হয়ে অফিস আদালতে কাজ করবে, ছাত্ররা স্কুল, কলেজ, মাদ্রাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এই দেশটাকে নিয়ে চিন্তা করবে, ভালোবাসবে, দেশটাকে গড়ে তুলবে, এদেশের নেতৃত্ব নির্বাচন করবে। এমন একটা বাংলাদেশ আমরা চাই। আমরা একটি নতুন বিজয় পেয়েছি। এই নতুন বিজয়ের মধ্য দিয়ে আমরা অবশ্যই একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই এবং আমরা ইয়াংরা বাংলাদেশকে যেভাবে কল্পনা করি, যেভাবে ভাবি, আমাদের চিন্তাধারার মতো করে আমরা একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটাই আমার প্রত্যাশা। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমার প্রত্যাশা। 5ই আগস্ট 2024 সালে যেই তারুণ্যের বিজয় হয়েছে, এই বিজয়টি অন্যরকম অনুভবের ছিল, অনুভূতির ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, অনেক গল্প শুনেছি। মুক্তিযুদ্ধের প্রকৃত স্বাদ উপভোগ করেছি 5ই আগস্ট 2024-এ। এই বিজয় তারুণ্যের বিজয়, এই বিজয় বাংলাদেশের বিজয়। আমরা এই সুমহান বিজয়কে বুকে ধারণ করে সামনের এই সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।